সপ্তাহে 2 দিন মা ছেলে একসাথে নাস্তা করি। দেখা যাচ্ছে ম্যাক্সিমাম দিনই হচ্ছে আমরা আলাদা আলাদা নাস্তা করা হয়। সাজেল তো করেই না, সাজেলের বাবা আগে করে চলে যায়, আজান আমি হচ্ছে স্কুল থেকে এসে করি, এরকম একটা অবস্থা। তো শনি রবিবার দেখা যাচ্ছে যে সাজেল আজান আমি একসাথে নাস্তা করি। তো এটা রবিবারের একটা ক্লিপ ছিল। তো আমি হচ্ছে আমার জন্য ডিম ভেজে নিয়েছিলাম, আর সাজেল আজান হচ্ছে মাংস দিয়ে খাবে। তো সাজেল সকালবেলা নাস্তায় মাংসটা খেতে চায় না, ও হচ্ছে শুধু মাংসের ঝোল আর আলু দিয়ে খায়। তো আজানের জন্য হচ্ছে মাংস নিয়েছিলাম। তো এদিকে আমি পরে আমার জন্য সাজানোর জন্য চা করে নিয়েছি, পাশাপাশি হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে একটু মুরগির পাখনা রান্না করব। তো গতকালকে যা যা রান্না করেছিলাম মোটামুটি সবই আছে, তাই হচ্ছে শুধুই মুরগির পাখনাটা রান্না করব। তো এদিকে মুরগির পাখনাগুলিকে আমি হচ্ছে ভালো করে ভেজে নিচ্ছিলাম। তো ভেজে রান্না না করলে একদমই ভালো লাগে না খেতে, ভেজে হচ্ছে একটু ভুনা ভুনা করলে ভালো লাগে। আজকে আর এটার মধ্যে আমি আলু দিব না, দেখা যাবে যে মুরগির পাখনাটাও থেকে যাবে, পরের দিন আবার হয়তো সকালে খাওয়া লাগতে পারে। তো রাতের দিকে হয়তো বলবে সাজেল বা সাজেলের বাবা এই স্প্যাগেটি রান্না করার জন্য। তো ভাত হয়ে গিয়েছে, তো ফ্রিজে ডাল ছিল, আমি সেটাকে হচ্ছে গরম করে নিচ্ছিলাম। আর চিংড়ি মাছও ছিল, সেটাও হচ্ছে আমি গরম করে নিব, কারণ ফ্রিজে খাবার বেশি দিন রাখাও ভালো না। তো 2-1 দিনের মধ্যেই হচ্ছে শেষ করে ফেলা ভালো, যতই কম রান্না করি না কেন তাও দেখা যাচ্ছে যে কিছু না কিছু থেকেই যায়। তো গতকালকে যেহেতু দুপুরবেলা চিংড়ি মাছ রান্না করেছিলাম, ডাল রান্না করেছিলাম, রাতে হচ্ছে সাজেলের বাবা পিজা নিয়ে আসছে, তো সবাই হচ্ছে ওইটাই খেয়েছে। আর আজকে হচ্ছে মানে আমি যখন বয়সটা দিচ্ছি তখন পর্যন্ত জানি না যে রাত্রে খাবারটা খাওয়া হবে কিনা। তো তার জন্য আমি একটু বেশি করেই হচ্ছে নিয়েছিলাম, যাতে পরের দিন যদিও থেকে যায় পরের দিন যাতে চলে যায়। তো আমি এদিকে হচ্ছে সকল মশলাগুলি হচ্ছে পেঁয়াজটা হালকা বাদামি কালার হওয়ার পরে দিয়ে দিয়েছি। এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া দিয়েছি, প্লাস হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে এখন হচ্ছে ভালো করে মশলাটাকে কষিয়ে দেন হচ্ছে ভেজে রাখা মাছের মানে ভেজে রাখা হচ্ছে মুরগির পাখনাগুলি দিয়ে দিব। আর এর মধ্যে হচ্ছে আমি 2টা টমেটো কেটে দিয়ে দিব। তো টমেটো দিলে খাবারের টেস্টও খুব ভালো লাগে আর কালারটাও খুব সুন্দর আসে। তো পাখনাটা তো আমাদের কাছে বেশ ভালো লাগে খেতে, মানে আমার কাছে, সাজেলের বাবার কাছে। সাজেল তো খাই না, আজানও মাশাল্লাহ খায়। তো আমি ভালো করে হচ্ছে কষিয়ে নিচ্ছিলাম একদম, যাতে প্রপারভাবে গলে যায়। তো পেঁয়াজটাও আর টমেটোটাও তো বেশ অনেকক্ষণ কষানোর পর এটা ভালোভাবে হচ্ছে গলে গিয়েছে। পরে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এখন হচ্ছে এটাকে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো যেহেতু ডাল আর হচ্ছে মাছও ছিল, তাই আর অন্য কিছু করিনি আজকে। আর সাজেলের মাংসটা রান্না করাই ছিল। এদিকে হচ্ছে অনেক টাইম পরে হচ্ছে পাখনাগুলি হয়ে গিয়েছে। আমি লাস্টে হচ্ছে জিরা ফাঁকি দিয়ে আর একটু কুক করে হচ্ছে এটাকে নামিয়ে নিব। তো এই তো হয়ে গিয়েছে। তো দুপুরে যা ছিল ওইটা দিয়ে হচ্ছে খেয়ে নিয়েছি। তো দুপুরে খাওয়ার পরেই তো বাইরের দিকটা কি সুন্দর লাগতেছিল, এত সতেজ, এত মানে পিওর অক্সিজেন, চারপাশে শুধু অক্সিজেন আর অক্সিজেন, গাছপালা আর গাছপালা, দেখে হচ্ছে মনে শান্তি লাগে। তো আন্টি অনেক সুন্দর সুন্দর হচ্ছে গাছ লাগিয়েছে। তো বিকাল দিকে ওই যে যেই কথা সেই কাজ। তো বাচ্চা সাজেল বললো যে পাস্তা রান্না করার জন্য, সাজেলের বাবাও বললো যে মানে পাস্তা রান্না করার জন্য। তো ওই তো আমি সব কিছু হচ্ছে ফ্রিজে বক্স করে রেখে দিলাম। আর এদিকে হচ্ছে স্প্যাগেটি রান্না করে নিয়েছি। তো রাতে হচ্ছে এটাই খাবো। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। বেশি করে চিজ দিয়ে হচ্ছে পাস্তা। তো ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি মানে দিলে আপনারা দেখতে পারেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা প্রবাস জীবন ভালোভাবে কাটাতে পারি, সুস্থভাবে কাটাতে পারি, পরিবারের সাথে ভালোভাবে থাকতে পারি। আল্লাহ হাফেজ।